আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেখান থেকে আমার লাইভ ভিডিও দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাড়া দিচ্ছেন, বাংলাদেশের ভিতরে ও বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনের সবাইকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এখন পটুয়াখালীতে অবস্থান করতেছি। পটুয়াখালীর কিছু সংস্কার হওয়া প্রয়োজন। এতদিন আমি ঢাকাতে এবং ছিলাম এবং অনেক জায়গা থেকে আপনাদেরকে সামনে লাইভে অনেক কিছু সত্য নিয়ে আমি কথা বলতাম। আজ আমি যে পটুয়াখালী শহরে আছি, এখানে আজকে পটুয়াখালী শহর অনেক উন্নত। পটুয়াখালী শহরে নাই বা এমন কোনো জিনিস নাই, কিন্তু সঠিক নিয়মে কেউ কাজ করে না। ঢাকা শহরের মতন কিন্তু ঢাকা শহরের বাহিরেও চায়ের দোকানগুলোতে এক ধরনের আড্ডা হচ্ছে। চায়ের দোকানে এই আড্ডাটা এখন বন্ধ করতে হবে। চায়ের দোকানে অযথা বসে না থেকে, অযথা মোবাইলে কথা না বলে, অযথা মোবাইল না চালিয়ে, অযথা ফেসবুক না চালিয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে দেশের জন্য কি করা যায় সেই জিনিসটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ভালো কিছু যদি ভাবতে পারেন, ভালো কিছু যদি বলতে পারেন, আর ভালোর সাথে যদি থাকতে পারেন, তাহলে কিন্তু সবই সম্ভব। আজকে আমি পটুয়াখালী শহরে বেশ কিছু চায়ের দোকানগুলোতে দেখলাম যে নেতিবাচক কথা বেশি হয়, একজন আরেকজনের গীবত এবং পরচর্চায় লিপ্ত থাকে। চায়ের দোকানে বসে আপনি কোনো অযথা কারো সম্পর্কে মন্তব্য করবেন না। আজ আমি যে পটুয়াখালীতে আছি, বেশ কিছু চায়ের দোকানগুলোতে দেখলাম যেখানে আড্ডা হচ্ছে সবচেয়ে বেশি, এবং চায়ের দোকানে একজন আরেকজনের সমালোচনা করছে। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ইতিবাচক কিছু কাজ করুন, ইতিবাচকভাবে আপনি কথা বলার চেষ্টা করুন। চায়ের দোকানে বসে আড্ডা না, আপনি চায়ের দোকানে চা খাবেন, কোনো রাজনীতি বা কারো সম্পর্কে সমালোচনায় জড়াবেন না। আপনি সঠিকভাবে চিন্তা করবেন আপনি কিভাবে উন্নতি করতে পারেন, এবং আপনি যদি নিজে পরিবর্তন করতে পারেন, আপনি যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন, আপনি যদি মানুষের সমালোচনা যদি বন্ধ করতে পারেন, তাহলেই সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি আপনার জায়গা থেকে শুরু করেন। এই পটুয়াখালী শহরকে যতটা উন্নয়ন করেছে, যেই করেছে সবারই কম বেশি অবদান আছে। আপনি কি করেছেন এই পটুয়াখালী শহরের জন্য? এই পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, এই প্রত্যেকটা জেলা নিয়েই কিন্তু আমাদের এই বাংলাদেশ গঠিত। আর এই বাংলাদেশের মানচিত্রতে আরও সুন্দরভাবে 10 জাতির এক জাতি করতে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, বিশ্বের কাছে পরিচিতি লাভ করতে হবে। আজকে অন্তর্বর্তী সরকার সেই চেষ্টাটাই করছে। সিন্ডিকেট ব্যবসা বন্ধ করতে, চাঁদাবাজি বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করতেছে। গত 16 বছরের ফেসিডি হাসিনা সরকার যে কাজ করেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে জুলাই মাসের যে বিপ্লব শুরু হয় 5ই আগস্ট, হাসিনা পালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে বিএনপি জামায়াত যা শুরু করেছে চরমোনাই, একের পর এক ফতেয়াবাজি, একের পর ইসলামিক দল হবে একটি, বাংলাদেশে ইসলামিক দল হয়েছে অনেকগুলো, বাংলাদেশের রাজনীতি দলও বাড়ছে, কিন্তু জনগণের বা দেশের কল্যাণের জন্য কাজ করবার জন্য সেই লক্ষ্যে সেই নেতা নাই, সেই কোনো কর্মী নাই। দেশ তো কারো না, দেশটাকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজ করতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশন এই লক্ষ্যে কাজ করছে। আপনি যদি ব্যক্তিগতভাবে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন এবং নিজের আচার ব্যবহার সব কিছু ঠিক করতে পারেন, আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি
পরনিন্দা থেকে বন্ধ রাখেন, চায়ের দোকানগুলো থেকে আড্ডা দেওয়া বন্ধ করেন। আপনি যদি মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করুন, মোবাইলে ফেসবুক মেসেঞ্জার চালানোর কোনো প্রয়োজন নাই। আপনি সত্য এবং ন্যায়ের পথে থেকে আপনি যদি সঠিক কাজটা করতে পারেন, সেটাই হবে আপনার জন্য কাজ। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আপনি যদি সঠিক প্রণয়নে আপনি যদি কাজ করতে পারেন এবং সঠিক লক্ষ্যে আপনি কাজ করতে পারেন, সত্যের পথে থাকতে পারেন এবং মোবাইলকে সুন্দরভাবে কাজ করতে পারেন, ফেসবুকে না, মেসেঞ্জারে না, সারাক্ষণ মোবাইল না, মোবাইলে আপনি অনলাইন বিজনেস করতে পারেন। আপনি মোবাইলের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করতে পারেন। খারাপটাকে না, ভালোটাকে গ্রহণ করুন, সত্যটাকে গ্রহণ করুন, সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন, তাহলেই আপনি সব সম্ভব সঠিকভাবে প্রণয়ন করতে পারবেন এবং সত্যের পথে আপনি চলতে পারবেন। সত্যের পথে চলার জন্য আপনাকে যে কাজগুলো করা দরকার, তার জন্য প্রথমেই আপনাকে পরনিন্দা থেকে বেরিয়ে আসতে হবে, গীবত গাওয়াটা বন্ধ করতে হবে, চায়ের দোকানে আড্ডা বন্ধ করতে হবে, সমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগের মতন বিএনপিও কিন্তু সেই পথেই হাঁটছে। এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, সঠিক পথে এবং সত্যের পথে আপনাকে এগোতে হবে। আপনি যদি সঠিক প্রণয়নভাবে আপনি এগোতে পারেন, তাহলেই কিন্তু সব সম্ভব। আজ এক একটা জায়গায় আমি যাব, এক একটা জায়গায় যে প্রতিটি পরিবেশ, প্রতিটি স্থানে আমি যাচ্ছি, কিন্তু সমালোচনা কিন্তু বন্ধ হচ্ছে না। ইসলামিক দল হবে একটি, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সত্যের পথে থাকবেন এবং আল্লাহ একটি দল হিসেবে প্রত্যেক ইসলামিক দলকে এক হয়ে কাজ করতে হবে। জামায়াত, চরমিনা, হেফাজত ইসলাম, এত ইসলামিক দল তো দরকার নাই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। সেসব ইসলামিকভাবে ইসলামের এতগুলো দলের কোনো প্রয়োজন নাই। এক একজন এক একভাবে ফতেয়াবাজি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামনে মহরমের মাস, এই মহরমে নিয়মটা পালন করার চেষ্টা করুন। মহরমের নাম করে কেউ টাকা তোলার চেষ্টা করবেন, এটাও এক ধরনের অন্যায়। সত্যটাকে গ্রহণ করুন। আপনি যদি মহরমের রোজা রাখার নিয়ম বা মহরমে কি কাজ না জানেন, আপনি একজন আলেমের সাথে আলোচনা করেন এবং সত্যর পথে কথা বলুন, অন্যায়ের বিপক্ষে থাকুন, সবসময় আপনি জয়ী হবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে থাকতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু যত বিপদই আসতো, সে ধৈর্যের সাথে তার সমাধান করত এবং আল্লাহ তাআলা ধৈর্যধারীকে পছন্দ করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন, আপনি আপনার জায়গা থেকে কাজ করুন, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আপনি সঠিক নিয়মে কাজ করুন, সত্যের পথে থাকুন, ভালোর পথে থাকুন। ঢাকা শহরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে ডেঙ্গুর আক্রান্ত হচ্ছে, সে বিষয়ে সচেতন হন। করোনা ভাইরাস যেভাবে বাড়ছে, সেখান থেকেও আপনাকে সতর্ক হতে হবে এবং মাস্ক পরুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে সেখানে ধূমপান করবেন না, ধূমপানকে না বলুন। সুস্থ থাকুন, এই কামনা নিয়েই আমি আপনাদের সামনে থেকে বিদায় হচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।